হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আরিফ আহমেদ প্রিন্স আছি আপনাদের সাথে। আপনারা অনেকে জানতে চেয়েছিলেন বাংলাদেশ থেকে খুব কম খরচে কিভাবে কলকাতাতে যাওয়া যায়। তাই আজকে আপনাদের দেখাতে চলেছি আপনি মাত্র ৭০ টাকায় কিভাবে কলকাতাতে পৌঁছাতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু থেকেই শুরু করা যাক। মনির রহিম, যাত্রা শুরুটা এখান থেকে করছি। সকাল সকাল বাসা থেকে বের হয়ে পড়েছি। এই মুহূর্তে চৌডাঙ্গা রেলওয়ে স্টেশন পৌঁছে গিয়েছি। এই মুহূর্তে আমরা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে উঠে পড়েছি। এখান থেকে আমরা ৩ জন যাচ্ছি কলকাতার উদ্দেশ্যে। আমি, তানভীর মামা ও পিয়াস। কলকাতাতে আমাদের সাথে অ্যাড হওয়ার কথা আছে শফিকের। এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি বেনাপোল রেলওয়ে স্টেশনে। এখান থেকে মাত্র ২০ টাকা অটো ভাড়া দিয়েই পৌঁছে যাব বেনাপোলের স্থলবন্দরে। আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল, এখান থেকে ইমিগ্রেশন করতে হবে। বেনাপোল স্থলবন্দরে আগে থেকে অপেক্ষা করছিলেন শ্রদ্ধেয় সাইফুল ভাই। সাইফুল ভাইয়ের সাথে সাক্ষাৎ করেই আমরা এই মুহূর্তে ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়েছি। এটা হচ্ছে আমাদের বর্ডার, বাংলাদেশ বর্ডার থেকে আমরা এখন চলে আসছি। ইমিগ্রেশন পার হতে তেমন কিছুই লাগে না, তবে অবশ্যই ইমিগ্রেশনে ভ্রমণ ট্যাক্স ও ভ্যাকসিন সার্টিফিকেট রাখতে ভুলবেন না। অল্প সময়ের মধ্যেই ২ দেশের ইমিগ্রেশন শেষ করে এখন আমরা ইন্ডিয়ার মধ্যে। ইন্ডিয়ায় আসার পরই ১ কাপ চা খেয়ে নিলাম দাদাদের দেশে। পাশে যেটা দেখা যাচ্ছে ওটা বাংলাদেশ, আর এখানে এসে ১ কাপ চা খেয়ে নিলাম। সকালবেলা থেকে চা খাওয়া হয়নি। এখান থেকে আমাদের পরিচিত এক দাদার কাছ থেকে টাকা এক্সচেঞ্জ করে নিলাম। এখন আমরা চলে যাচ্ছি স্টেশনে। ২০০ টাকায় রিজার্ভ করে নিয়েছি একটা সিএনজি। আপনারা যারা সিঙ্গেল আসবেন ৫০ টাকা করে নিবে পার পার্সন, আর যারা রিজার্ভ নেবেন তারা ২০০ টাকা নিবে। আর যেখান থেকে আমরা সিএনজি নিচ্ছি ওখান থেকে স্টেশনে যেতে সময় লাগবে মাত্র ২০ মিনিট। আর ওখান থেকে শুনে আসলাম ২টা ১২-তে একটা ট্রেন যায় শিয়ালদা পর্যন্ত। ১ ঘন্টা ৫০ মিনিট টাইম লাগবে ওই ট্রেনটাতে, তাই তো দাদা? ১ ঘন্টা ৫০ মিনিটে আমরা পৌঁছায় যাবো ইনশাল্লাহ শিয়ালদায়। চলেন শিয়ালদা পর্যন্ত। এই মুহূর্তে আমরা রেলওয়ে স্টেশনের কাছে পৌঁছে গেছি, বনগাঁও জংশন। এখান থেকে যাব, এখনো মোটামুটি ১ ঘন্টা দেরি আর কি আমাদের। এখন চলেন টিকিট কাটতে হবে। টিকিটটা কেটে নিই। মনে হচ্ছে টিকিটের অনেক বড় লাইন। এখানে ৩টা আছে। মাত্র ২০ রুপিয়া করে ৩ জনের ৩টা টিকিট, ৬০ রুপি টিকিট করে নিয়েছি। দেখি মামা একটু বনগাঁও জংশন থেকে ছেড়ে যাচ্ছি আমরা শিয়ালদার উদ্দেশ্যে। প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল রাইট 10টা বেজে, এই 2টা বেজে
12 মিনিটে। মানে ইন্ডিয়ার এই জিনিসগুলো অনেক ভালো লাগে, একদম টাইম টু টাইম। কমলা লেবু খেতে খেতে না আপনি শিয়ালদা চলেছেন, বাজে কথা বলছি না, আমি তো কম্পার্টমেন্টে দাঁড়িয়ে আছি। একটা পিস মুখে দিন, 1 টাকা পিস, 1 টাকা 10 টাকায় নেবেন। প্যাকেটে 10 পিসের পরিবর্তে না প্যাকেটে 12 পিস করে ক্যান্ডি পাবেন 10 টাকা। আপনি কোয়ালিটি নিতে পারবেন না, অল্প পয়সায় অসাধারণ আইটেম, অসাধারণ টেস্ট। বাকিটা কি থাকলে জানাবেন। আমার 1 পিস ক্যান্ডি 1 লাখ। আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শিয়ালদা রেলওয়ে স্টেশনে নামবো। তো চলুন নামা যাক। পৌঁছে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন। মানুষজন দেখলে বুঝতে পারছেন প্রচুর মানুষজনের সমাগম এখানে। কি পরিমাণ মানুষের ভিড় বুঝতে পারছেন? ক্যামেরা বোঝাতে পারছি কিনা জানি না। ওয়েলকাম টু শিয়ালদা স্টেশন। এই হচ্ছে শিয়ালদা রেলওয়ে স্টেশন, বাইরে দেখতে পারেন। আমারটা স্টোর দেওয়া লাগবে না। হ্যাঁ নেন মামা, নেন মামা, নেন। সত্যি রিফ্রেশিং। আপনারা আসলে এখানে খেতে পারেন। এখানে বলে না, আপনি মূলত ইন্ডিয়াতে আসলে পরে এই ধরনের অথেন্টিক জুস খেতে পারেন, একদম 100% খাঁটি। 120 রুপিয়া দিয়ে হলুদ ট্যাক্সি নিয়ে নিয়েছি নিউ মার্কেটের জন্য। ওকে, চলে যাচ্ছি নিউ মার্কেট। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কলকাতা নিউ মার্কেট এরিয়া। নিউ মার্কেটে ঘুরতে ঘুরতে আমরা হোটেল নেব। নিউ মার্কেটে নেমে গিয়েছি আমরা এই মুহূর্তে। আমরা এই হোটেলটা বুক করেছি। আমরা অবশেষে এই হোটেলটা বুক দিয়েছি। পার নাইট রুমের কস্ট পড়ছে 5,500 টাকা করে। সাথে পাচ্ছি এখানে 2টা বেড এবং এখানে 2টা বেড আছে। পিয়াস, মামা, আছি আমি, বড় একটা এলইডি টিভি। তো ঠিক আছে, রুম দেখিয়ে নিলাম, একটু ফ্রেশ হয়ে নি। ওকে, বাই। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আগামী পর্বে আপনাদের দেখানোর চেষ্টা করব কলকাতার বিখ্যাত রানী ভিক্টোরিয়া মেমোরিয়াল, সেই সাথে কলকাতার ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজ ও নিউ মার্কেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্টস করতে ভুলবেন না। সেই সাথে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।